আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে ভেষজ উদ্ভিদবিদ্যার ব্যাপারে। এটি একটি বোটানির চ্যাপ্টার। এর ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আমরা ফিজিওলজির অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, আজকে বোটানিতে চলে আসছি, আবার আমরা ফিজিওলজিতে যাব, জুওলজিতে যাব, এভাবে আমরা অল্টারনেট ওয়েতে কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্নই হচ্ছে যে ফার্মাকোগনেসি কী? হোয়াট ইজ ফার্মাকোগনেসি? চিকিৎসাবিদ্যার যে শাখায় ভেষজ ঔষধ বেসিক্যালি যে তৈরি হয় তার যে উৎস, ডেফিনেটলি সেটা উদ্ভিদ, প্রকৃতি, ধর্ম প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই বলা হয় হচ্ছে ফার্মাকোগনেসি। ফার্মাকোলজিটা কি? চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ভেষজ ঔষধের ব্যবহার এবং জীবদেহে তাদের প্রভাব ও ক্রিয়া পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় হচ্ছে ফার্মাকোলজি। তাহলে ফার্মাকোগনেসি এবং ফার্মাকোলজির মধ্যে এই দুটো হচ্ছে মেজর ডিফারেন্স। একটা হচ্ছে ভেষজ ঔষধ, তাদের উৎস, প্রকৃতি, ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। আরেকটি হচ্ছে ঔষধের ব্যবহার, তাদের প্রভাব এবং ক্রিয়া পদ্ধতি, মোড অফ অ্যাকশন, এফেক্ট এবং তার ইউসেজ নিয়ে আলোচনা করা হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, হোয়াট ইজ ফোক মেডিসিন? ফোক মেডিসিন কি? যে বস্তু দেশীয় বিশ্বাস, ধারণা ও জ্ঞান অনুযায়ী জাতি, সম্প্রদায় বা স্বগোত্রীয় মানুষের মধ্যে ব্যবহারের ফলে রোগ প্রতিরোধ বা আরোগ্য লাভ হয়, তাকে বলা হয় হচ্ছে ফোক মেডিসিন। যেরকম হাত বা পা মচকে গেলে চুন হলুদ গরম করে প্রলেপ দেওয়া হয়। নর্মালি আমরা আগে ডাক্তারের কাছে যাওয়ার আগে এই টেকনিকটা মোটামুটি সবাই আমরা জানি। তাহলে এই ধরনের যে বস্তুগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের বিশ্বাস, ধারণা এবং জ্ঞান অনুযায়ী, বিভিন্ন সম্প্রদায়ের বা গোত্রের মানুষের মধ্যে এর ব্যবহার রয়েছে, এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে, বা এর ফলে যে আরোগ্যকরণ হচ্ছে সেটা হচ্ছে ফোক মেডিসিন। নিম গাছের বৈজ্ঞানিক নাম আমরা জানবো এবং সেখান থেকে সক্রিয় রাসায়নিক পদার্থের নামও আমরা জানবো। নিম গাছটা প্রথমেই কেন জানবো? কারণ নিম গাছ আমরা এটুকু জানি যে সেটা প্রচণ্ডভাবে ডিটক্সিফাই করে, মানে অ্যান্টিবায়োটিকের কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা জানবো যে এর সায়েন্টিফিক নাম যেটা হচ্ছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। এর যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, মানে যেগুলো আমাদের বডিকে ডিটক্সিফাই করতে হেল্প করে, যেগুলো আমাদের বডিকে হিল করে, যে সমস্যাগুলোর জন্য আমরা নিম পাতার ইউজ করছি, কি থাকছে না নিমবিন থাকে, নিমবিনিন থাকে, নিমবিডিন থাকছে। এবার এই জন্যই খুব ভালো করে পরিষ্কার করে বুঝতে পারছেন যে এই জন্যই নিম নামটা হয়েছে। তাহলে কি হলো? থাকছে হচ্ছে নিমবিন, নিমবিনিন, নিমবিডিন এবং থাকে হচ্ছে অ্যাজাডিরাক্টিন। নিম গাছের পরে আরেকটি ভীষণ পপুলার এবং ভীষণ কাজ দেয়, সেটি হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। এটি হচ্ছে একান্থিকি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এর যে রাসায়নিক পদার্থগুলো সেগুলো হচ্ছে অ্যান্ড্রোগ্রাফোলাইট এবং কালমেঘিন। এর নামানুসারেই বুঝতেই পারছেন যে কালমেঘ নামটি হয়েছে। এরপরে আমরা সর্পগন্ধা গাছের ক্ষেত্রে চলে আসছি। এর বৈজ্ঞানিক নাম কি? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। আচ্ছা, এর যে রাসায়নিক পদার্থগুলির নাম আমরা জানবো সেগুলো হচ্ছে সার্পেন্টাইন, অ্যাজমালিসিন, রিসারপিডিন, রেসিনামাইন এবং ইয়াহিম্বাইন। এগুলো হচ্ছে এই যে রাউলফিয়া সার্পেন্টিনা বা সর্পগন্ধা গাছ তার সক্রিয় রাসায়নিক পদার্থ। এরপরে আমরা চলে আসছি এমিটিনে। এমিটিন কি? এমিটিন হচ্ছে এক প্রকারের উপক্ষার যা আমাশয় রোগের ওষুধ হিসেবে কিন্তু কাজ করে, যেরকম সেফালিস অ্যাপিকুয়ানা। এমিটিন হচ্ছে এই সেফালিস অ্যাপিকুয়ানা উদ্ভিদের মূলে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি রাউলফিয়া সার্পেন্টিনার সক্রিয় পদার্থের নাম যেমন আমরা জেনেছি, ঠিক একই রকমভাবে আমরা জানব, সেটা হচ্ছে স্ট্রাইকনাস নক্স ভমিকা। এই স্ট্রাইকনাস নক্স ভমিকা এতে থাকে হচ্ছে ব্রুসিন এবং স্ট্রিকনিন। যাদের পেট খারাপের সমস্যা থাকে তাদের কিন্তু নক্স ভম দেওয়া হয়। আমরা একটু নিম গাছের ব্যবহার সম্পর্কে আলোচনা করি। যেরকম নিম গাছের ব্যবহৃত অংশ, যেটা ভেষজ উদ্ভিদ তো অবশ্যই নিম গাছ, কিন্তু তার যে কাজে লাগে সেটা হচ্ছে পাতা, ফল এবং বীজ, শাখা ইত্যাদি। ব্যবহারের মধ্যে পাতার যে রস সেটা রক্ত পরিশোধনে হেল্প করে, যেটা আমি প্রথমেই বললাম যে ডিটক্সিফাই করবে, পিউরিফাই করবে, ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করে, বসন্ত নিরাময়ের জন্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বীজ থেকে মার্গোসা অয়েল তৈরি হয় যা জীবাণুনাশক হিসেবে সাবান তৈরিতেও কিন্তু কাজে লাগে। কালমেঘের ডেফিনেটলি পাতা,
পাতাটাকেই আমরা বড়ি করে আমরা খাই, আর রস খেতে পারলে তো খুব ভালো। যাই হোক, তো পাতার রস হচ্ছে কৃমিনাশক, লিভারের টনিক হিসেবে ব্যবহৃত হয়, মানে পেটের জন্য খুবই ভালো। বর্তমানে টিউমার এবং ক্যান্সার চিকিৎসার জন্য কিন্তু এই সক্রিয় রাসায়নিক পদার্থগুলোকে ব্যবহার করা হচ্ছে। আর সর্পগন্ধা গাছের মূল ভীষণভাবে কাজে লাগছে। কি কাজে? না, রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মানসিক রোগ, এছাড়া হিপনোটিক্স হিসেবেও কিন্তু এটির ব্যবহার রয়েছে। তাহলে আমরা একটু ঝালিয়ে নিই যে নিমের কার্যকারী যে সক্রিয় পদার্থগুলি হচ্ছে সেগুলো নিম্বিডিন, অ্যাজাডিরাকটিন। সর্পগন্ধা গাছের যে কার্যকারী সক্রিয় পদার্থ সেটা হচ্ছে সার্পেন্টাইন, অ্যাজামালিমিন, রিসারপিন, রেসিনামাইন। কালমেঘের কার্যকারী পদার্থ হচ্ছে অ্যান্ড্রোগ্রাফলাইন, কালমেঘিন। কুচিলার কার্যকারী পদার্থ হচ্ছে ব্রুসিন, স্ট্রিকনিন। কুচিলা মানে কি? যেটা আগেই বললাম যে স্ট্রিকনাস নক্সপমিকা, সেটা। আর নিমের ব্যবহার মেইনলি হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণ, পাতার রস জীবাণুনাশক হিসেবে কাজ করছে, কালমেঘ হচ্ছে কৃমিনাশক হিসেবে, লিভারের টনিক হিসেবে কাজ করছে। মানে লিভার যাদের খারাপ, যাদের কৃমির প্রবলেম বেশি, তারা কিন্তু ডেফিনেটলি কালমেঘ খাবেন। আচ্ছা, এছাড়া সর্পগন্ধার ব্যবহার রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু এটি, এছাড়া মানসিক রোগীদের ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার চলে। এখানে একটা প্রশ্ন আসে যে চোখের কর্নিয়ার অসুস্থতা দূর করার জন্য কি ব্যবহার করা হয়? সর্পগন্ধা পাতার রস, নিমের পাতার রস, কালমেঘের মূলের রস। চোখের কর্নিয়ার অসুস্থতা দূর করার জন্য কিন্তু সর্পগন্ধা পাতার রস ব্যবহার করা হয়। এছাড়া কালমেঘ কিন্তু অজীর্ণ রোগে, খেতে ভালো লাগছে না, মুখে অরুচি, এই সকল রোগের ক্ষেত্রেও কিন্তু কালমেঘের ব্যবহার রয়েছে। এছাড়া গনোরিয়ার ক্ষেত্রেও অন্ত্রের কৃমি অবশ্যই অপসারণের জন্য এটির ব্যবহার রয়েছে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই যে কালমেঘ, নিম, সর্পগন্ধা, এগুলো নিয়েই আলোচনা আমরা করলাম। তো এগুলোর মধ্যে কোনটি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ হিসেবে কাজ করে? অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ হিসেবে কাজ করে হচ্ছে নিম।